করতো? রান্না সব সময় আমি করি। আপনি করছেন রান্না? সব সময় আমি করছি। আমি রান্না করছি, শাকিলা এনে পিঠা বানাইছে। বেলজিয়াম হাঁস পাক করলে পোল্ট্রি মুরগির মতন লাগবে। পোল্ট্রি মুরগির যে মজাটা, এই মজাটা লাগবে, কিন্তু দেশি হাঁসের মতো মজাটা লাগবে না। শাকিলা মা বাবার পিঠা করে। শাকিলার মা বাবার পিঠা ঘর? হ্যাঁ। শাকিলা কি এটা কি অরিজিনাল সেই ভাইরাল শাকিলার মা বাবার দোকান এটা? হ্যাঁ, অরিজিনাল শাকিলা মা বাবার পিঠা। এটা বলেন। দোনোটাই আল্লাহ দিলে। দোনোটাই আল্লাহ দিলে ভালো চলতেছে। এখানে কত কেজি আছে? হাঁসের মাংস আছে? কেজি না তো বাবা, পিস 40 পিস। ও 40 পিস। 40 পিস। আচ্ছা, প্রতিটা হাঁসের ওজন কেমন হতে পারে? 1 কেজি 1.5 কেজি এরকম ওজন। আজকের ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমরা আছে শাকিলার মার দোকানে আসছি, যেটা হচ্ছে আমাদের ভাইরাল শাকিলা আপার মার দোকান। এটা আসলে দোকানে এখন একটু লোকজন কম, অবশ্যই তারা হচ্ছে প্রায় আজকে 40 কেজি হাঁস, আরো পরে নাকি 40 কেজি হাঁস নিয়ে আসবে, সেটা দেখার জন্যই আছি। এই ব্যবসা 8 বছর। 8 বছর? 8 বছর। আচ্ছা, শাকিলা আর আপনি যে একসাথে ব্যবসা করতেন, এটাকে কখন চেঞ্জ হয়েছে আপনাদের দোকান? এই 2 মাস ধরে গেছে। 2 মাস ধরে চেঞ্জ হওয়ার কারণ কি এটা বলেন একটু। হ্যাঁ, একা দোকান দিব, হ্যাঁ সংসার হইছে, হ্যাঁ নামের উপরে লোকায়ে মা বাবার উপরে করছে। আচ্ছা, এতে মন খারাপ হয় না আপনার? মন খারাপ হইছে তো, মন খারাপ হইলে কি করা, মাইয়া তো কিছু করার নাই। রান্না কে আগে করতো? রান্না সব সময় আমি করি। আপনি করছেন রান্না? সব সময় আমি করছি। আমি রান্না করছি, শাকিলা এনে পিঠা বানাইছে। আপনি রান্না করছেন? আমি রান্না। আর এই রান্নাটা কে করছে? এটা আমি করছি। আপনি করছেন? আমি করছি। আপনি মানে ওইটাও করছেন, এটাও করছেন। এখন টেস্ট শাকিলার রান্নার বেশি টেস্ট হয় না আপনার রান্নার বেশি টেস্ট হয়? এটা বাজান আপনারা খান, আপনারা কইতে পারবেন কোনটা মজা বেশি। কাস্টমার তো বলতেছে শাকিলারই। এখন মানে আগে তো মায়ের রান্না করতো, মায়ের রান্না খাইতো, এটা জানতে চাচ্ছি যে শাকিলা রান্নার বেশি তফাৎ মানে আপনার কাছে এসে শিখছে এই তো, এটা কোন আপনার কাছ থেকে তো শিখছে, না লাই করতে শিখবো? আপনার কাছ থেকে শিখছে। আগে কি করতেন চাচি? আগে কাঁচামালের ব্যবসা করতাম। কিসের? কাঁচামালের। এই জায়গায় এবার মাথায় কাঁচামাল বেচতেছি, কাঁচামাল বেচছি বাদে এমন একটা বেচা কিনা না। কাস্টমার আই তোর কইতো খালা তুমি একটা পিঠার দোকান দাও, আমরা তোমার কাঁচামালও নিবো, পিঠাও খাবো, তোমার আল্লাহ দিলে চলবে পিঠার দোকান। তো এরা বলতে অনেক দিন বলতে আমি পরে হঠাৎ করে একদিন দিলাম পিঠার দোকান, 2টা হাঁস দিয়া রান্না করে বসে রয়েছি। এমন একটা চলতো না, এই বসে থাকতে আল্লাহ দিলে এই পর্যন্ত আইলাম। মানে মামা যদি হেরা বলে হ্যাঁ কি কিছু আমি করতে পারবো, এই চক্করের 12 নম্বর সেক্টর সবার ফার্স্টে দোকান আমার। আপনার দোকান? আমার দোকান। এটা কি চাপটি দিয়ে শুরু করছেন আপনি? চাপটি চিতল পিঠা দিয়ে শুরু করছি। এটা কি ঝাল দিয়ে শুরু করছিলেন না হাঁসের মাংস দিয়ে শুরু? হাঁসের মাংস, ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা ছিল, হাঁসের মাংস ছিল, মুরগি গরু সবই ছিল। আচ্ছা, লোকজন আসা শুরু করছে কবে থেকে? এই লোকজন ভাইরাল হওয়ার পরে তো লোকজন একটু বেশি গেছে, বার থেকে 1 বছর হয়েছে। 1 বছর থেকে বেশি বেচা কিনা। এখন তো দেখি যে মানে পুরা চত্বর মানে কি একদম মেইন রোড পর্যন্ত দোকান। হ্যাঁ, মেইন রোড তো সবার ফার্স্টেই দোকান। এই জায়গার মধ্যে জঙ্গল আছিল, আমি যে সময় দোকান দিছি। আচ্ছা, তাহলে যে চীনা হাঁস বিক্রি করেন না? আমি চীনা হাঁস কোনো সময় বিক্রি করি না। মাঝে মধ্যে শুক্রবার আসলে রাজহাঁস বিক্রি করি, আর নাহলে সবসময় আমি দেশি হাঁস। রাজহাঁস কি বইলা দেন যে এটা রাজহাঁস? হ্যাঁ, রাজহাঁস একটা হাঁসই পাক করি রাজা। আরে আমরা প্রতিদিন আমার আল্লাহ দিলে 90টা 80টা হাঁস বিক্রি করি প্রতিদিন আল্লাহর রাস্তায়। শুক্রবার এখানে টোটাল কয়টা হাঁস আছে? এখানে হাঁস আছে 40 পিস। 40 পিস হাঁস আছে? 40 পিস হাঁস আছে। এটা কি আজকে এর মধ্যেই শেষ? এটা আল্লাহ দিলে 10টা বাজতে শেষ হয়ে যাবে, আবার বসাবো। আবার বসাইতে হবে? আবার বসাবো। রাত কয়টা পর্যন্ত দোকান খোলা থাকে? সন্ধ্যা 6টা থেকে রাত্র 3টা 3:30 পর্যন্ত। 3টা 3:30 লোক আসে? লোক আসে। তাহলে তো একদম 3টার সময় এসে চেক করে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আইসেন, আমরা রাত্রে এলো। দাম কত করে? কয় পিস একটু দেখাবেন আমারে, কয় পিস দিবেন? গলা গিলা শুদ্ধ 5 পিস 300 টাকা প্লেট করতেন। 250 টাকা বিক্রি করছি, মানে মাঝখান 250 টাকা বিক্রি করছি। হাঁসের দাম প্রচুর বাইরে গেছে, 1600 টাকা জোড়া কিনতে হয় হাঁস। এর লেগে আমরা বাধ্য মূল্যে 300 টাকা প্লেট। মানুষজন বলে যে পুরা পূর্বাচল এখন মানে যুক্তি করে 300 টাকা করে বিক্রি করতেছে। না, হাঁসের দাম একটু বাড়ছে, আবার হাঁসের দাম কমে গেলে আমরা দাম কমাইলাম। হাঁসের দাম কমে গেলে আবার কমাই দিবেন? কমাই দিব। খারাপ হয় না যে আপনার মেয়ে
দোকানে বেশি বিক্রি হচ্ছে, আপনার দোকানে একটু কম, যদিও কম না, তারপরেও মন খারাপ হয় না আপনার? মন খারাপ তো বাজানো হয়, ওইলে আমি কি করবো, মাইয়া তো কিচ্ছু করার নাই। কিছু করার নাই। ডেইলি আমি 50টা 60টা 80টা বেচতে পারি আল্লাহ দিলে। 80টা হাঁস? 80টা হাঁস বেচতে পারি আমরা। আমরা কি বলতে পারি যে আপনি ডেইলি 80-90টা হাঁস বিক্রি করেন? হ্যাঁ। আর কি কি রাখেন আমরা, টোটাল কি কি আমার রাখেন? দোকানে রাখি গরুর বট, দেশি মুরগি, গরুর মাংস, হাঁস, এটা রেগুলারই। আর শুক্রবার আসলে লগে করি রাজা হাঁস। চালাইসা সবাই খাবেন বাস, আমার দোকানে খাবেন হাঁস, গরম গরম নরম নরম টাটকা পাটকারা। হ্যাঁ, এখন হচ্ছে ঘটনা হয়েছে যে পাশেই তখন মার দোকান, তাহলে মার দোকানে কি মানুষজন বাস খাবে? এইটা বলেন। আমার দোকান থেকে আমার মাইয়াই কইছে, আমার দোকান তো আমার পাশে মুরগির শুদ্ধ আছে, মুরগির খামারও আছে না? মুরগির একবারে ইয়া করছে। মুরগি আমি একসাথে অনেক থেকে রাইনা লই, 50-60 হাজার মুরগি একসাথে। মানুষ আসবে যে মেন রাস্তা থেকে কেলাপ্রোট আইসা 12 নম্বর সেক্টর, রোড নাম্বার 203। আচ্ছা, শাকিলার দোকানের টেস্ট আর আপনার দোকানের টেস্ট কি সেম হবে? এটা তো আমি জানি না, আগে তো আমি পাক করতাম আমার দোকানে, ওই থাকতো বেড়াইতে হইতাম বাপের বাড়ি, ওই আমার সাথে সহযোগিতা করতো, আমি পাক করতাম। কি করছে অন্তর নিজেরটা নিজে পাক করে, মানে হাত থেকে আমারটার মতো ওইব কিনা এটা তো আমি জানি না। এটা ভুল করে, সবাই আমরা দেশে আসি পাক করি, কেউ ওই চায়নাও করি না, বেলজিয়ামও করি না, সবাই দেশে আসি পাক করি। বেলজিয়াম হাঁস পাক করলে পোল্ট্রি মুরগির মতন লাগবে, পোল্ট্রি মুরগির যে মজাটা এই মজাটা লাগবে, কিন্তু দেশে আসার মতো মজাটা লাগবে না। আমরা বিভিন্ন এলাকাতে নিয়ে, এই জামালপুরের থেকে, নরসিংদীর থেকে, গোড়াশালে থেকে, বিভিন্ন এলাকা থেকে আনি। এটা পরিষ্কার সকাল ভোরে বসে 1:30-1টা বাজে, এটা গরম পানি দিয়ে পরিষ্কার নিজে হাতে করতে, 1টা বাজে পরিষ্কার করা শেষ হলে পরে আরো 2-3 জন এটা কাটে। দর্শক, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।